আজকে আমরা 5, 14, 23 যাদের ডেট অফ বার্থ তাদের জন্য রিডিং করব। 5, 14, 23। তো এই ডেট অফ বার্থগুলো তাদের না ভীষণ লাকি বলা হয় অন্যান্য ডেট অফ বার্থ যাদের রয়েছে তাদের তুলনাতে। বিকজ 5 হচ্ছে মার্কারি নাম্বার, আর একদম 1 থেকে 9-এর মধ্যে 5 হচ্ছে একদম মাঝামাঝি থাকে। তো মার্কারির মানে বুধের যা ক্যারেক্টার, যে বিটি ইন্টেলিজেন্ট, সেইগুলো হয়, এবং সেই ক্যারেক্টারগুলো যদি না থাকছে, মানে যদি উল্টো দিকে যাচ্ছে, রিভার্সে যাচ্ছে, যেমন অনেক সময় দেখা যায় যে স্ট্যামারিংয়ের প্রবলেম, হতবুদ্ধি হচ্ছে, ইভেন যারা অটিস্টিক তাদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো দেখা যায়, যে মার্কারির ক্ষেত্রে কোথাও না কোথাও তাদের অসুবিধা রয়েছে। বিকজ মার্কারি এই থ্রোট চাকরা, কিছুটা হার্ট চাকরা, এগুলোর সাথেও রিলেটেড। তো এগুলো একটু ডিপ লেভেলে আমি বলে দিচ্ছি। আমি খুব বেশি হিলিং বা এই ধরনের জিনিসগুলো আলোচনা করতে চাইছি না, কারণ এটা মেইনলি ডেট অফ বার্থ ওরিয়েন্টেড রিডিং। যাদের ডেট অফ বার্থ 5, 14 and 23 তাদের এই অগস্ট মাসটা কীরকম কী যেতে চলেছে তাদের জন্যই একটা ইনসাইটফুল ইনফরমেশন প্রোভাইড করতে চাইছি। তো দেখা যাক এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। তো একটু বলে দিই, কারণ অন্যান্য নাম্বার নিয়েও যেহেতু একটু বলেছিলাম, আলোচনা করেছিলাম, তো সেই জন্য 5, 14, 23 নর্মালি ভীষণ ফেভারেবল ভালো নাম্বার। তো ঠিকঠাক পথে চললে, ঠিকঠাক মতো যদি লাইফটাকে 3 এর মতো, এরও কিন্তু এনার্জি ভীষণ হাই, এবং এর প্রবলেম হচ্ছে এটাই যে কোথায় এনার্জিটাকে শিফট করবে সেটা বুঝতে পারে না। মাল্টি ট্যালেন্টেড হয়, এবং মাল্টি ট্যালেন্টের জন্য মানে কোন ট্যালেন্টে কখন ফোকাস করা উচিত সেটা একটুখানি খেই হারিয়ে ফেলে। তো সেটা যদি ঠিকঠাক বুঝে যায় যে আমাকে এই কাজটা এখন করতে হবে, তাহলে কিন্তু আর খুব একটা অসুবিধা হবে না। তো আমরা 5, 14, 23-এর জন্য একটা রিডিং করছি, দেখা যাক। 5, 14, 23-এর জন্য এমনি তো ভালো বললাম নর্মালি, কিন্তু এখন যে মেসেজটা উঠে এসছে না, সেখান থেকে দেখা যাচ্ছে যে যা কিছুই চিন্তাভাবনা করছেন, যা কিছুই করতে চাইছেন, যেরকমই আপনাদের লাইফস্টাইল চলছে না কেন, যেরকমই প্যাটার্ন চলছে না কেন, আপনাদের কিন্তু আরও একবার পেছনে ঘুরে তাকাতে হবে, ভাবতে হবে। একবার স্টেপ ব্যাক করুন এবং ভাবুন যে সব কিছু ঠিকঠাক করছেন কিনা। এখানে কিন্তু কম্প্রোমাইজের একটা ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে কিন্তু নিজের মতো করে সব কিছু হবে না, নিজে যেটা চাইছেন সেটা পেতে নাই পারেন। তো সেই জায়গা থেকে একটু কম্প্রোমাইজের ভাইব্রেশন আসছে, যে কিছু ক্ষেত্রে হয়তো নিজেকে একটু পেছনেও তাকাতে হবে, আরও ডিপ লেভেলে ভাবার দরকার। হার্ট চক্রের ওপর ফোকাস করতে বলা হচ্ছে, ঠিক আছে? মানে এমনি যে নেগেটিভ তা নয়, পজিটিভই, কিন্তু ব্যালেন্স করতে হবে লাইফে, যেটা বললাম। ব্যালেন্সটা এখনও করতে হবে, কিন্তু নর্মালি তাদের জন্য ব্যালেন্স করতে হয়, বাট এখনও কিন্তু ব্যালেন্স করতে হবে, যে কোথায় আমি আমার এনার্জিকে পুশ করব, কোথায় আমি এনার্জি মানে এক্সপেন্স করব না আননেসেসারি, সেটা বুঝতে হবে। ফিনান্সিয়াল, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, ইমোশনাল, সব জায়গা থেকে, সব অ্যাসপেক্ট থেকেই এই ভাইবটাই আসছে। তো কম্প্রোমাইজের জোন দেখাচ্ছে, ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করবেন, ভালো করে চিন্তা ভাবনা করুন, হার্ট চক্রের ওপর কাজ করুন। হার্টটাকে ভালো রাখা ভীষণভাবে দরকার। সবুজ গাছপালা, সবুজ জিনিসের সাথে কানেক্ট হন। দেখছি আরও যদি কিছু মেসেজ চ্যানেলাইজ হচ্ছে, বলে দিচ্ছি। আপাতত হার্ট চক্রের ওপর কাজ করুন, সবুজ জিনিসের সাথে কানেক্ট করুন, গাছপালার সাথে কানেক্ট করুন, ডিটক্সিফাই নিজেকে করুন, আর ডিপ লেভেলে ভাবা দরকার। পেছনে একটু তাকান, পেছনে ঘুরে দেখুন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেরকম প্ল্যানিং প্রোগ্রামিং করছেন সেটা যদি হয়, তাহলে ভবিষ্যতে কোনো প্রবলেম আসতে পারে কিনা, ঠিক আছে? ডিপ ক্যালকুলেশনের কথা কিন্তু এখানে শো করছে। যেটা বলা হচ্ছে যে কমিউনিকেট করুন, একই মেসেজ চ্যানেলাইজ হচ্ছে। কমিউনিকেশনটাকে একদম ক্লিয়ার রাখতে হবে। আপনি যাদের সাথে কন্ট্যাক্টে আছেন, যে কোনো কাজ, সেটা যে কোনো কাজ হতে পারে, যেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, যার যেই কাজটা মনে হচ্ছে যে আমার এখন এই অবজেক্টিভটাই মেইন, এই কাজটাই মেইন, সে তার উপর কাজ করুন। পেছনে তাকান, ডিপ লেভেলে ভাবুন, সবই ঠিক আছে, বাট তার সাথে সাথে কমিউনিকেট করুন। কোথাও থ্রোট চাকরা ব্লকিংয়ের ব্যাপার রয়েছে, হার্ট চাকরা ব্লকিংয়ের ব্যাপার রয়েছে। থ্রোট চাকরাকে খুলুন। যেটা মনে হচ্ছে যে আমার মনের মধ্যে অনেক কথা রয়েছে, আমি ক্লিয়ার করছি না, কিছু হাইড করবেন না, কিছু সিক্রেট রাখার চেষ্টা না করে ক্লিয়ার করে কথা বলুন।
তাহলে দেখবেন যে ভবিষ্যতে ঝামেলা থেকে বেঁচে যাচ্ছে। হতে পারে যে প্রাথমিকভাবে হয়তো মনে হচ্ছে যে আমি কারো শত্রু হয়ে গেলাম, বা এটা বলা উচিত নয়, বা ইত্যাদি ইত্যাদি। সেরকম কোনো ভাইব যদি আসছেও, তাহলে কিন্তু সেটা আপনার জন্য কারেক্ট নয়। কারণ আপনি কিছু মানে আপনি আপনার জন্য ঠিকঠাক চিন্তা ভাবনা করতে পারছেন না। মানে এমন না আপনার থার্ড আই চাকরা ব্লক, সেরকম কিছু নয়, কিন্তু লোয়ার চাকরাগুলো যদি ব্লক হয়, তাহলে ওপরের চাকরাগুলো সেরকম এনার্জি কিন্তু পায় না। ঠিক আছে, যেহেতু আপনাকে থ্রোট চাকরাতে বেশি কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। এবার থ্রোট চাকরা অ্যাক্টিভেট করবেন কি করে, একটা নর্মাল রেমেডি বলছি, সেটা নর্মাল ভীষণ এফেক্টিভ। সেটা হচ্ছে হাম হাম করে 30 সেকেন্ড। এই যে এই যে ভাইব্রেশনটা আছে, এই যে সাউন্ডটা আছে, এটা কন্টিনিউ 30 সেকেন্ড করবেন, এক একটা 21 টাইমস করুন দিনে। ঠিক আছে, কমিউনিকেট করুন ক্লিয়ারলি। আর দুরকম প্রস্তাব আসতে পারে, মানে দুরকম প্রস্তাব, মানে কখনো আমার মনে হচ্ছে আমি ডান দিকে যাই, কখনো মনে হচ্ছে বাম দিকে যাই। দুটোই আপনাকে এনার্জি দিচ্ছে, দুটোই আপনাকে অ্যাট্রাক্ট করছে, বাট আপনাকে বুঝতে হবে যে কোনটা বেটার। এবার আপনি কি করে বুঝবেন? না, আপনি যেটাই কাজ করছেন সেখানে যদি আরো কোনো কম্প্যানিয়ান থাকে, কোনো কলিগ থাকে, কেউ পার্টনার থাকে, তাদের সাথে কমিউনিকেট ঠিক করে করুন। দরকার হলে আরো লোকের সাহচর্য নিন, বলুন কথা, কথা ক্লিয়ার করে বলুন। অন্যদের সাথে, খুব বেশি লোকের সাথে শেয়ার করবেন না, বাট যাদেরকে মনে হচ্ছে যে না এদেরকে বলে আমার খুব একটা ক্ষতি নেই, তাদের সাথে বলতে পারেন, তাহলে অ্যাডভাইসটা নিতে পারেন সেক্ষেত্রে। এবং আপনি কোনো আপাতত কোনো সেরকম হেল্প পাবেন না যে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, এঞ্জেল পেছনে রয়েছে, একটি ডিভাইন গাইডেন্স রয়েছে, তুমি যেদিকে যাবে সেটাই ভালো হবে, সেরকমটা কিন্তু নয়। চুজ আপনাকেই করতে হবে, আপনাদেরকেই করতে হবে। ঠিক আছে, তো চুজও আপনাকে করতে হবে, ডিসিশনও আপনাকে নিতে হবে, অ্যাকশনও আপনাকে নিতে হবে। এবার আপনার যদি ফ্লাকচুয়েশন আসছে বা কি করবো, কি কনফিউশন ক্রিয়েট হয়ে রয়েছে, তো সেই জায়গা থেকে এঞ্জেল যেটা বলছে যে আপনাকে ফিজিক্যালি অ্যাকশন নিতে হবে, কি না আমাকে ঠিকঠাক করে কমিউনিকেট করতে হবে, আমার মধ্যে ক্ল্যারিটির অভাব আসছে, এবং আমাকে সবকিছু বিচার বিবেচনা করে ভালো করে দেখতে হবে। ইভেন যারা বিজনেস করছেন তাদের জন্য এটা ভীষণভাবে সঠিক একটি ইনফরমেশন, যে সব কিছু ভালো করে বিচার বিবেচনা করে তবে কিন্তু ইনভেস্ট করবেন, তবে হাত বাড়াবেন। ঠিক আছে, কারণ 5, 14, 23 যাদের হয় তারা মেইনলি কিন্তু বিজনেসে ভীষণ ভালো হয়। ঠিক আছে, তাদের ক্যাশ ফ্লো, ট্রানজাকশন এগুলো ভীষণ ভালো, কারণ বুধ থাকে, গণপতি বাপ্পার আশীর্বাদ। ঠিক আছে, কিন্তু এই সময়টা একটু ভেবেচিন্তে কাজ করা কিন্তু বেটার। ওকে, আপাতত আর কোনো মেসেজ চ্যানেলাইজ হচ্ছে না। আমি এবার শিফট করে যাচ্ছি নাম্বার 6-এর ক্ষেত্রে। তো যাদের ডেট অফ বার্থ 6, যাদের ডেট অফ বার্থ 15, যাদের ডেট অফ বার্থ 24, তাদের জন্য রিডিংটা থাকছে। কি বললাম? 6, 24, আর মাঝে বললাম হচ্ছে 15, 6, 15, 24। এবার ভেনাসের নাম্বার সবাই ভাবে যে খুব লাকি নাম্বার, লাকি তো ডেফিনেটলি, বাট 6-এর ভাইব্রেশন তো কি ঠিকঠাক যদি থাকে, ঠিকঠাক তার ভাইব্রেশনটা যদি পাওয়া যায়, তার লাইফ লাক্সারিয়াস হয়, তার লাইফ ল্যাভিশ হয়, সে প্রচুর ক্রিয়েটিভ হয়। ম্যাক্সিমাম এন্টারটেইন জগতে যারা থাকে, বলিউড, টলিউড, হলিউড, যাই হোক না কেন, যারা ক্রিয়েটিভ পার্সন, তারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভেনাস স্ট্রং হতেই হবে। ঠিক আছে, স্যাক্রাল চক্র স্ট্রং হতেই হবে। এটা তাদের, যেমন আমি আগের যে রিডিংটা করলাম, এদের অ্যাকচুয়ালি 5-এর যদি ভালো এনার্জি পেতে চান না, তাহলে হার্ট চাকরা ভালো রাখতে হয়। ঠিক আছে, থ্রোট চাকরা ভালো রাখতে হবে। সেই জায়গা থেকে ব্লকেজ আসছে, তার মানে কি আপনাদের ঠিকঠাক টাইমিংটা নয়। ঠিক আছে, তো একটু ঠিকঠাক বিচার বিবেচনা করার প্রয়োজন। ঠিক তেমনভাবে 6-এর ক্ষেত্রে যদি স্যাক্রাল চাকরার থেকে ভালো এসেন্স পাওয়া যায়, ভালো ভাইব্রেশন আসছে, তাহলে ডেফিনেটলি তার কিন্তু সব ভালো হবে। আদারওয়াইজ কিন্তু প্রচুর প্রবলেম আসে, গুপ্ত প্রবলেম আসে, গোপন প্রবলেম আসে, তাদের ক্রিয়েটিভিটি মানে থাকে না। অনেক সময় দেখা যায় না নায়ক নায়িকাদের মধ্যে, যে তারা নাম তো প্রচুর করেছিল কিন্তু হট করে পড়ে গেল। ঠিক আছে, তো ওইটাকে ধারণ করে রাখতে হয়, যেটুকু ভগবান দিচ্ছে সেটাকে ধারণ করার ক্যাপাসিটিও পেতে হয়। ঠিক আছে, তো যাই হোক, এমনি মানে অ্যাজ পার নিউমেরোলজি দের ইজ ভেরি ফেভারেবল অ্যান্ড লাকি নাম্বার, লাইক 6, 15, এগুলো হলে তো বেশ ভালো মনে হয় যে হ্যাঁ লাক্সারি পাবো, এই পাবো, সেই পাবো, ফেভারেবল। বাট এরকমটা অনেক সময় হয় না, উল্টোটা হয়ে যায়। তার মানে কি, যে স্যাক্রাল চাকরাতেই প্রবলেম রয়েছে। আপনি যেটা ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে, সেটা কোনোভাবে সেই এনার্জিটাকে আপনার লাইফে আপনি প্রজেক্ট করতে পারছেন না। আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তন অন্যরকম হয়ে গেছে, আপনার এনভায়রনমেন্ট, আপনার সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনি অন্যরকম ভাইব্রেশন পাচ্ছেন। ঠিক আছে, তো 6, 15 অ্যান্ড 24-এর ক্ষেত্রে চলে এলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন থাকছে
6:15 and 24 জন্য পার্টিকুলারলি বলছি, ভালো করে শুনুন যারা শুনছেন। 6:15 24 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 গুনবো, তার মধ্যে কোনো কোয়েশ্চেন করুন। এখন যে কোয়েশ্চেনটা নিজের মনে আসছে সেই কোয়েশ্চেনটা করুন, তারপরে আমি আনসার বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 টাইমস আপ। তো 10 সেকেন্ড, তার সময় কমই হয়েছে, 10 সেকেন্ডের কমই হয়েছে, বাট কোয়েশ্চেনটা নিশ্চয়ই করে নিয়েছেন। প্রথমত কোয়েশ্চেনের যে আনসারটা, সেটা ডিভাইন গাইডেন্স যেটা দিচ্ছে সেটা কিন্তু না, ঠিক আছে? তো যারা শুনছেন দেখছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এই নাটার পেছনে অনেক কারণ রয়েছে, এটা আপনি পরে বুঝতে পারবেন। এই যে নাটা হলো তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যদি হয়ে যেত বরং ভুল হতো, যদি হতো ভুল হতো না, তো এর পেছনে কারণ রয়েছে, পরবর্তীকালে বুঝতে পারবেন। এইটাও মেসেজ করছে, পরবর্তীকালে এটা কেন না হলো সেটা বুঝতে পারবেন, তখন গিয়ে মনে হবে আচ্ছা বেঁচে গেছি, ঠিক আছে? তো হুট করে নেগেটিভ বলে দিলে, না বলে দিলে আপনারা এটাকে ধরতে পারতেন না, ক্যাচ করতে পারতেন না। ওই জন্য সময় দিলাম, ভাবুন কি কোয়েশ্চেন মাথায় আসছে এবং সেটা সেই মতো কিন্তু না হচ্ছে। যদি যাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে কি এটা ভাববো না ওটা ভাববো, সময় পেরিয়ে গেছে, ভাবতে পারেননি, তাহলে রিডিংটা শোনার পরে নিজেকে আরও বেশি সময় দিন, ঠিক আছে? এবং 2-3 দিন পরে আবার রিডিংটা শুনুন, 3 দিন টাইম দিন নিজেকে, কি আমার ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, কোন টপিকটা আমার ইম্পর্টেন্ট, তারপরে আবার শুনুন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে যে না বলে দিলাম, তার মানে কি পুরোটাই না? না, তার মানে পুরোটা না নয়। প্রথম কথাই নাটা কেন হলো তার পেছনে তো ডেফিনেটলি কারণ রয়েছে, যেটা পরে গিয়ে রিভিল হবে। সেকেন্ড হচ্ছে যে কোনো অ্যাকশন যদি নিতে চাইছেন, কোনো ভীষণ বড় একটা ধরুন একটা বিজনেস শুরু করতে চাইছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? তো এটা তো বড় ব্যাপার, আমি না বলে দিলাম, তার মানে কি করবেন না? ডেফিনেটলি করবে, কিন্তু এই মুহূর্তে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, যে এক্ষুনি আমাকে অ্যাকশন এক্ষুনি ইমপ্লিমেন্ট করতে হবে, এক্ষুনি কালকে আমাকে 50,000 রুপিস কাউকে পেমেন্ট করে দিতে হবে, সেই কাজটা করবেন না। একটু সময় নিন, আপনি কাজ করুন, মানে আপনার ওপর যদি কাজ হচ্ছে সেইটা করুন। খুব বড় ডিসিশন এই মুহূর্তে না নিয়ে আপনি কাজটা করুন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আর থেমে থাকার কোনো কারণ নেই। থামতে আপনাকে বলছেন, আপনি যে কাজটা করছেন করুন, কিন্তু কাজের রেজাল্টই এখন ভীষণভাবে পজিটিভ হবে সেটা কিন্তু নয়, তার পেছনে কারণ রয়েছে যেটা পরে রিভিল হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ বেটারমেন্ট ডেফিনেটলি আছে। এই মেসেজটা কিন্তু চ্যানেলাইজ হয়নি যে বেটারমেন্ট এক্ষুনি আছে বা পরের মাসে আছে, সেরকম কিন্তু মেসেজ চ্যানেলাইজ হয়নি। কিন্তু যে ভাইবটা পেলাম সেটা হচ্ছে যে মানে এত বেশি চিন্তা করার দরকার নেই, আপনাকে কাজটা করে যেতে হবে, থেমে থাকলে চলবে না, কিন্তু বেটার আপনি ডিজার্ভ করেন, ঠিক আছে? এই কারণেই আপনাকে পরে রিভিল করা হবে যে এটা কেন হলো না। সেই কারণে আপনাকে থেমে থাকতে চলবে না, বা থেমে থাকলে চলবে না, যেটা বলছে থেমে থাকা যাবে না, কাজ করতে হবে। তার মানে কি আপনার এখনো সাইকেলটা পূরণ হয়নি, তার মানে আপনার পারপাস বাকি রয়েছে। ডেফিনেটলি আপনি পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট পাবেন, সেই জন্য আমি পজিটিভলি বললাম যে পরবর্তীকালে হবে, ঠিক আছে? এই মুহূর্তের জন্য নয়। রেমেডি হিসেবে কোনো মেসেজ চ্যানেলাইজ হচ্ছে না আপনাদের জন্য, ঠিক আছে? রেমেডি হিসেবে কোনো মেসেজ কিন্তু চ্যানেলাইজ হচ্ছে না, তো কোনো রেমেডি আমি দিতে পারছি না, কারণ এটাও বলতে পারছি না যে স্যাক্রাল চক্র ড্যামেজ, যে স্যাক্রাল চক্রের জন্য হিলিং করুন বা কিছু মন্ত্রা করুন কি কোনো ক্রিস্টাল নেই, সেরকম নয়। মানে আপনি একটু মানে যেটা রেমেডি হতে পারে সেটা হচ্ছে যে একটু ভাবুন, একটু ধীরে কাজ করুন, খুব ফাস্ট না করে একটু ধীরে ধীরে করুন। এই যে শিফটে যাচ্ছে 11-12, মানে 15 দিন সময় দিন নিজেকে। 15 দিন দিতে গেলে 17 তারিখ হয়ে যাচ্ছে, তো যদিও তো আচ্ছা 17, 18, 19 এরকম একটা ডেট হয়ে যাচ্ছে, যাই হোক। 17 তারিখ কেন হচ্ছে বলে দিই। 15 আমি অ্যাকচুয়ালি 2 তারিখে এটা করছি, বাট 2 তারিখে আমি এটা তো রিভিল করবো না, আমি ভিডিও এডিট করতে এটা ওটা করতে সময় লাগবে, সো এটা একটু বাদে করবো, হোপফুলি 5th করে দেবো। তাও তাও আমি বলছি যারা শুনছেন 5th 6th যারা শুনছেন তারা যেটা করবেন, নিজেকে 15 দিন মতো সময় দিন। তাও যদি কোনো মেজর ডিসিশন হচ্ছে তো 11th পরে 12th পরে করুন। 12th অব্দি যে সময়টা যাচ্ছে, ভাইব্রেশনটা যাচ্ছে, সেটাকে কাজে লাগান পজিটিভলি, যে কি করব। আপনি ধরুন ডিরেকশন পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, আপনার কাছ থেকে সেরকম কোনো গাইডেন্স ধরুন আপনি পাচ্ছেন না, ইন দ্যাট কেস পার্সোনাল রিডিং করতে পারেন, যে কি ব্যাপার। আদারওয়াইজ এটা তো জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং করতে পারেন।
যে আমার জন্য পার্টিকুলারলি কী হচ্ছে সেটা আরও বেশি, অনেক বেশি স্পেসিফিক হবে। সেটা একটা রিডিংই হয় 40 to 45 মিনিটস মতো। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সময়টা আপ টু 12th, 8th ডেটটাকে কাজে লাগা। লায়ন্সগেট পোর্টালের ভিডিও চলে এসছে, একবার দেখে নিন। আর হচ্ছে 12th অবধি দেখুন যে আমি যে কাজগুলো করছি এই মুহূর্তে সেগুলোতে বেনিফিটস কী আছে, সেগুলোতে ড্রব্যাকস কী কী রয়েছে, প্রস কনসগুলো চেক করে চেক লিস্ট করুন। আপনার জন্য হচ্ছে চেক লিস্ট, প্রস কনস সব কিছু মিলিয়ে করুন। তারপরে আপনি দেখুন, তারপরে হয়তো 11-12 অবধি একটু স্থিতিশীল থাকুন, দেন আপনি হয়তো ক্ল্যারিটি পাবেন। ঠিক আছে, আপনার জন্য এইটুকুই। চলে আসছি নেক্সট রিডিং। 7, 16, 1, 6 and then 2, 5, 25। 7, 16, 25 যাদের বার্থ ডেট তাদের জন্য এখনকার রিডিংটা থাকছে 7 সিরিজ। কেতুর নাম্বার 7, 1, 6, 2, 5। কেতুর নাম্বার মানেই হচ্ছে স্পিরিচুয়াল পার্সন তারা হয়, ঠিক আছে, কিন্তু নিজেকে গুটিয়ে রাখে, টিপিক্যালি ইন্ট্রোভার্ট। রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, যখন থাকবেন না তখন সবাই মর্মটা বুঝতে পারবেন। যাই হোক, জানেন তো অনেক কিছু, যদি মানে জ্ঞান তাদের প্রচুর, জ্ঞানের মানে সমারোহ, কিন্তু পার্থিব জগতে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে না সেই জ্ঞানগুলোকে সরবরাহ করতে পারেন না, ফ্লো থাকে না, কারণ এতটাই চুপচাপ বা এতটাই নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশনে ব্যস্ত থাকে, সেলফ অ্যানালাইসিস, এটা ভীষণ ভালো। তারা প্রচণ্ড স্পিরিচুয়াল। কেতুর নাম্বার, ঠিক আছে, হাইলি পজিটিভ হচ্ছে স্পিরিচুয়ালের দিক থেকে, কিন্তু কি করতে হবে না, ব্যালেন্স করতে হবে। যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যখন এসছি সেটাও তো কিছুটা প্রয়োজন, কিছুটা এক্সট্রোভার্ট হতে হয়, কিছুটা ব্যালেন্স করতে হয়। ঈশ্বরকেই মানতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু নিজেকে বোঝেন, মানে একদম রিসার্চ বেসড, ভীষণ মানে একদম ভেতরের মানে কোর লেভেলে জিনিসকে ভীষণ ভালোভাবে বোঝেন। যাই হোক, 7, 16 অ্যান্ড 25 এর জন্য কি এসছে মেসেজ দেখে নিচ্ছি। বাহ, খুব ভালো মেসেজ এসছে। 7 এর জন্য খুব ভালো মেসেজ এসেছে। আপনি যদি বিয়ে, মানে যারা 7, 16, 25 যদি পার্টনারের কথা ভাবছেন, বিয়ে করতে চাইছেন, তাহলে না লক্ষ্মী এবং নারায়ণের ছবি আপনার ঘরে রাখুন। ইভেন আফটার ম্যারেজও সেটা রাখতে পারেন, ভীষণ ভালো কনজুগাল লাইফের জন্য। এটা ভীষণ মানে এটা এত সুন্দর রেমেডি, মানে আমি কিছু প্রবলেম বলার আগে রেমেডি বলে দিচ্ছি এই কারণে, এত সুন্দর মেসেজ চ্যানেলাইজ হয়েছে। 7 যাদের বললাম না, তারা সবসময় নিজের ব্যাপারে মানে ইন্ট্রোস্পেকশন বা একদম ইনার কোর লেভেলে ভাবে এবং নিজেকে নিয়ে থাকে, ঠিক আছে, এমন না যে সেলফ সেন্টার্ড, বাট আরও কিছু জানবো, জ্ঞানের পরিসর বাড়ায়। তো এদের ক্ষেত্রে মানে কনজুগাল লাইফ বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড কোনো খুব একটা মাইনে রাখে না। বিয়ে করবে সেসব ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে যাদের ইভেন যাদের লাইফ পাথ নাম্বারটা 7-এর ভাইব্রেশনে পড়ে তাদের একটু সমস্যাই হয়। তো সেক্ষেত্রে দেখুন, স্পিরিচুয়াল, ঠিক আছে, স্পিরিচুয়াল মানে ঈশ্বর বা আল্লাহ বা যেই হোক, গডেস সবাইকে মানতে নাই পারেন, কিন্তু কিছু কিছু এরা কারা বলুন তো, এরা হচ্ছে বিভিন্ন টাইপের এনার্জি যার সাথে আমি কানেক্ট করছি। তো একজন ওই লক্ষ্মী আর নারায়ণের যখন ছবি রাখছেন, সেটা রাখা মানে সেই এনার্জিগুলোকে আপনি কানেক্ট করছেন। একটা তো থাকছে ম্যাসকুলিন এনার্জি, আমি পুরো কথাটা বলিনি, ভালো করে শুনবেন, স্কিপ করে যাবেন না। একটা তো হচ্ছে নারায়ণ ম্যাসকুলিন এনার্জি, যে কি করছে না, যে মেনটেন করছে এভরিথিং, এবং মা লক্ষ্মী যে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করছে, ঠিক আছে, ফ্লো হবে। যখন এই ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জিকে আপনি একসাথে রাখবেন, আপনার লাইফ অটোমেটিক্যালি ব্যালেন্সড হয়ে যাবে। তো বেসিক্যালি যারা ইভেন মানে এই মেসেজটা আমার চ্যানেলাইজ হচ্ছে কি, যারা এটা দেখছেন তারা যদি ম্যারিড হন, ঠিক আছে, বা বিয়ে করতে চাইছেন, তাদের জন্য মানে রাদার দেন কি যারা স্টুডেন্ট বা এখনও 20-25 বা এক্ষুনি বিয়ে করছে না সেরকম রেঞ্জ আছে, তাদের থেকেও একটু ম্যাচিওর এজে যারা রয়েছেন তাদের জন্য এটা হচ্ছে। আবার খুব বেশি 40-45 হয়ে গেছে আমি সেরকম বলছি না। তো মোটামুটি ধরুন, আপনি ধরে নিতে পারেন 21-2 থেকে আরম্ভ করে আপ টু 40 বা 42 এই এজ গ্রুপে যারা রয়েছেন, যারা এই 7, 16 আর 25 বার্থ নাম্বারের মধ্যে রয়েছেন, তাদের যদি
বিবাহজনিত কোনো ম্যাটারে কিছু অসুবিধা হয়ে থাকে বা এটাকে আরও ভালো করবার চেষ্টা করছেন বা বিয়ে করবার চেষ্টা করছেন, পার্টনার পাচ্ছেন না, সেই সকল ক্ষেত্রে আপনারা লক্ষ্মীনারায়ণের ফটো যেখানে গরুর পাখি রয়েছে, কি বললাম বোঝা গেল, লক্ষ্মীনারায়ণের ফটো গরুর পাখি রয়েছে, শুক্রবার করে প্রতিস্থাপন করুন আপনার বাড়িতে। নর্থ ইস্ট হ্যাঁ, নর্থ ইস্টে আপনি রাখতে পারেন, নর্থেও রাখতে পারেন, আপনি যে ঘরে থাকেন সেখানে ওয়ালে, ঠিক আছে, সেখানে রাখুন। ঠাকুর ঘরে রেখে দেবেন কি মন্দিরে রেখে দেবেন, তার থেকে আপনি যেখানে থাকছেন সেখানে রাখুন, বড় করে বাঁধিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে রেমেডি, খুব ভালো এটা হবে। মানে সঠিক পার্টনারকে চুজ করতে ভালো হবে, কারণ আপনারা স্পিরিচুয়াল হন, তো এবার আপনাদেরও যদি কোনো স্পিরিচুয়াল পার্সনই হন, একই এনার্জি যদি অ্যাট্রাক্ট করতে পারেন, তাহলে তার সাথে প্রবলেম হবে না। ঠিক আছে, একজন দেখা গেলো যে 7-এর এনার্জি, একজন দেখা গেলো যে 4-এর এনার্জি, ঠিক আছে, মানে এরা হচ্ছে কালপুরুষের দুটো আলাদা আলাদা দিক। একজন তো রাহু, সে সবসময় মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে থাকে, এক হচ্ছে কেতু, এ সবসময় স্পিরিচুয়াল জিনিস নিয়ে থাকে। এক হচ্ছে মাথা, এক হচ্ছে মানে নিচের দিকটা, নিচের পোর্শন, ধর লেজ, এই পোর্শনটা। তো সেই জায়গা থেকে দুটো আলাদা, মানে দুটো পোলারে থাকে। আমাদের প্রত্যেকের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে ন্যাটাল চার্টটা হয়, যেটা 12টা ঘর থাকে, সেখানেও রাহু যেখানে থাকবে তার ঠিক অপোজিট ডিরেকশনেই কেতু থাকবে, এটাই হয়। এবং অন্য কোনো গ্রহ কি ক্ষতি করে কি ভালো করে সেসব না, রাহু কেতুর জন্য এরা হচ্ছে কালচক্রের মানে এমন পুরুষ যে তাদের জন্যই, তাদের কালে, তাদের নিয়মেই আমরা চলছি, ব্যাস। অন্যান্য গ্রহ এলো, এক একটা মহাদশা পড়লো, শিক্ষা দিল, ঠিক আছে, বাট এই রাহু আর কেতুর জন্যই কিন্তু আমরা চলমান। আমাদের এই যে ইসিজি চলছে, হার্টবিট চলছে, যখন এটা স্ট্রেট হয়ে গেল লাইনটা, তখন বন্ধ হয়ে গেল, তার মধ্যে প্রাণ ঊর্জা থাকলো না। তো আমাদের এই ইহ জগতে কলিযুগের মধ্যে প্রাণ ঊর্জা আছে, দ্যাট মিনস আমরা রাহু কেতুর দ্বারা পরিচালিত, ঠিক আছে। তো কেতুর ক্ষেত্রে 7, 16 এবং 25-এর ক্ষেত্রে যদি প্রবলেম, যে কোনো প্রবলেমে আসছে না কেন, আপনারা এই এনার্জির সাথে কানেক্ট হন, এটা ভীষণ ভালো। ভবিষ্যতে ডেফিনেটলি খুব পজিটিভ আছে। আর আপনারা অত টাকা পয়সা বা এসব নিয়ে অতটা খুব একটা বেশি চিন্তাভাবনা করেন না, বা যা আছে আছে, ঠিক আছে। যদি কেতুর ভাইব্রেশন ঠিকঠাক থাকে তাহলে খুব একটা কিন্তু এগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন না, ঠিক আছে। তো সেরকম যদি হচ্ছে, মানে কেতু কি করে না, ডিটাচমেন্ট ক্রিয়েট করায় ফিজিক্যাল লাইফ থেকে, মেটেরিয়ালিস্টিক লাইফ থেকে। ইন দ্যাট কেস তারা খুব একটা অত কিছুতে বদার হয় না, কিন্তু তবুও আপনাদের জন্য এসছে অ্যাবান্ডেন্স, তবুও আপনাদের জন্য কিন্তু মা লক্ষ্মীর ঊর্জা এসছে, ঠিক আছে। মানে কোথাও না কোথাও মনে, কারণ ডিটাচমেন্ট ক্রিয়েট করার পরে যদি আমরা ডিটাচ হয়ে যাচ্ছি, তার মানে কি ওই জিনিসটার পেছনে আমরা দৌড়াবো না, ওই জিনিসটার ঊর্ধ্বে উঠে গেলাম। যখন আপনি ঊর্ধ্বে উঠে গেলেন, তখন আপনার কাছে যাই থাকবে, প্রথম কথা আপনার অ্যাবান্ডেন্টই মনে হবে, ঠিক আছে। তাই বলে এমন নাকি 2 টাকা আপনার কাছে রয়েছে আমি আপনাকে অ্যাবান্ডেন্ট বলছি, 2 টাকা দিয়ে খুব স্বাভাবিকভাবে আমাদের একটা দিনও আজকালকার দিনে যাবে না, ঠিক আছে। কিন্তু আপনার মানে মনের দিক থেকে, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি কিন্তু ভরপুর হবে, মানে খুব সুন্দর, খুব ভালো, মানে খুব পজিটিভ মেসেজ চ্যানেলাইজ হয়েছে। খুব খুব খুশি হয়েছি, কারণ 7 এদের অ্যাকচুয়ালি ডিটাচমেন্টই থাকে। এরা মানে স্পিরিচুয়াল হয়, এরা মেটেরিয়ালিস্টিক খুব একটা জিনিসে যায় না, অতটা সব কিছুতে বদার হয় না, কিন্তু তাও এদের জন্য যে এত সুন্দর একটা মানে ভীষণ সুন্দর ভাইব্রেশনের একটা পাওয়া গেছে, যে না চ্যালেঞ্জ পাওয়া যায়নি, কিছু নেগেটিভ পাওয়া যায়নি, এটাতে বেশ ভালো লাগলো। যাই হোক, কংগ্রাচুলেশন 7, 16 অ্যান্ড 25। চলুন এবার 8-এর ভাইব্রেশনে চলে যাচ্ছি। 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার, রাইট? 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার, ইনফিনিটি, ঠিক আছে। ফকির করে দেবে যদি কথা না শোনেন, ঠিক আছে, যদি ঠিকঠাক কাজ না করেন, রুলস রেগুলেশন না মানছেন, অন্যের ক্ষতি করছেন, অসৎ উপায় কিছু করছেন আর অসৎ পথে চলছেন, পুরো জানে মেরে দেবে না, কিন্তু তার থেকেও ডেঞ্জারাস করে দেবে। যদি সৎ পথে থাকেন, অনেক কিছু পাবেন না, প্রচুর দেরি হবে, মনে হবে ধুর এটা আবার জীবন, লাস্টে গিয়ে রাজা হবেন, ঠিক আছে। তো ফিল্টার করে 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 কয়লা থেকে হিরে বানাই হচ্ছে শনি, সেটা বুঝতে হবে। শনিকে দোষ দিলে হবে না, শনি আমাদের পিওর করতে এসেছে। তো শনিদেব কি মেসেজ দিচ্ছে একটু দেখা যাক আমাদের। 8 আর কে আছে ডেট অফ বার্থ হিসেবে, আমরা পাবো 17 মানে 17 এবং 26 যাদের বার্থডে, 26 বার্থডে যাদের, তাদের অনেক হার্ডশিপ থাকে। আর কাজ করে, এরা ওয়ার্কাহলিক হয়, কাজ করে যায়, কাজ করে যায়, কাজ করে যায়, কাজ করতেই হয়, কাজ ছাড়া করতে নেই। কর্ম করো, ফলের আশা করো না, কিন্তু ফল দেবে, সৎ পথে কর্ম করো, আর ওয়েট করে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ, এরকম একটা ভাইব্রেশন, ঠিক আছে।
চলো আচ্ছা, আপনাদের জন্য যেটা এসছে যে যদি কোনো আচ্ছা একই রকমভাবে আরেকটু আপনাদের সাথে একটুখানি প্র্যাকটিস করা যাক। 10 গুনবো, একটু হোল্ড করুন। মনে যদি কোনো প্রশ্ন থাকছে তাহলে করুন ঈশ্বরকে, এঞ্জেলকে। আনসার আমি দিচ্ছি অ্যাজ মিডিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি প্রশ্ন করে ফেলেছেন। প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দেবে হচ্ছে আপনার ক্রাউন চাকরা, আপনার থার্ড আই চাকরা। এই দুটোকে অ্যাক্টিভেট করতে হবে। ভালো করে ঘুমোন, রেস্ট নিন, মেডিটেশন করুন। মেডিটেশন, নিজের সাথে কানেক্ট করুন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনার কপালে আছে, আপনার দুটো ভুরুর মাঝখানে আছে সব প্রশ্নের উত্তর। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রিগার করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আনসার পেয়ে যাবেন। যে যখনই দেখছেন, অগস্ট মাসের মধ্যে যদি দেখছেন, যে যখনই দেখছেন 31 অগস্ট অনুযায়ী আমি বলছি, এই মাসটার জন্য আমি চ্যানেলাইজ করেছি মেসেজ। তো সেই জায়গা থেকে যে যখনই দেখছেন, যেখান থেকেই দেখছেন, যদি মনে হয় যে আমি আমার প্রশ্নের উত্তরটা পাচ্ছি না, আপনি 3 দিন নিজেকে সময় দিন। ধরুন আপনি বলুন, মানে একটু, এগুলো যদিও কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপার, বাট তাও আমি বলে দিচ্ছি, মানে ভীষণ সিম্পল ওয়েতে বলছি, যেগুলোকে মনেই হবে না যে কোয়ান্টাম ফিজিক্স কি, সেটা তো কোনো সায়েন্সেরই অঙ্গ না, এরকম মনে হতে পারে, এটা একটা অদ্ভুত বা মনে হতে পারে যে ইনসেন্ট। সেটা হচ্ছে কি, যে আপনি কোনো কোয়েশ্চেন করুন, আপনি উত্তর পাচ্ছেন না, আপনি এঞ্জেল, প্রথম কথা এঞ্জেলের ফ্রিকোয়েন্সির সাথে ট্যাপিং করা যায় না উইদাউট নোয়িং এঞ্জেল থেরাপি। শিখতে হয়, অ্যাটেনমেন্ট নিতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, তারপরেই হয়। তো যদিও মানে আমি শেখাই, তো যারা এঞ্জেল থেরাপি করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আদারওয়াইজ শুধুমাত্র এটা বলুন, সরি, না বলা যাবে না, মানে আমি নামটা অ্যাকচুয়ালি একজন এঞ্জেলের নাম বলতে গেছিলাম, বাট হলো না, ঠিক আছে, মানে আমি বাধা পেলাম, তো আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু বলছি যে আচ্ছা, এটা বলতে কোনো বাধা নেই। সেটা হচ্ছে যে আপনার মাথার ওপরে আপনি ভাববেন, দেখুন আমাদের মাথার ওপরে কি থাকে, আকাশ থাকে, রাইট? আকাশকে আমরা কীরকম দেখি, নীল আকাশ দেখি, অনেক সময় এত বেশি মেঘ থাকে কি সাদা দেখি, কখনো কখনো সাদা মেঘ যখন বৃষ্টি হবে কালো হয়ে গেল, তখন আমরা নীল আকাশে বা এমনি নর্মাল সাদা সাদা আকাশে কালো কালো মেঘ দেখি। এই 3-4টে ধরনের দেখি, কখনো আমরা একটু কালারফুল দেখি, রেইনবো দেখি, ইত্যাদি ইত্যাদি। বাট আপনাকে কি ভাবতে হবে যে আপনি চোখ বন্ধ করবেন, আপনি এই প্র্যাকটিসটা এখন আমি যে বলছি আমার সাথে মানে গাইডেড মেডিটেশন হিসেবে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন এটা। আপনি চোখ বন্ধ করুন, ঠিক আছে, যদি কোনো শান্ত পরিবেশে থাকছেন। আর যদি এটা না হচ্ছে তাহলে বাড়ি গিয়ে শুনবেন, যেখানে আপনি ফ্রি থাকবেন সেখানে শুনবেন। এখন স্কিপ করে দিন, এখন দেখে রাখুন যে টাইমটা কতটা হয়েছে, এই সময় থেকে শুনবেন। যেটা করতে হবে, আমি এখান থেকে কন্টিনিউ করছি। প্রথমত চোখ বন্ধ করতে হবে, ভালো পরিবেশে বসতে হবে যেখানে কেউ আপনাকে পরেশান করবে না, ডিস্টার্ব করবে না। আচ্ছা, চোখ বন্ধ করে আপনার যে প্রশ্নটা রয়েছে সেটাকে আপনি আপনার থটে আনুন, আপনি ভাবুন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সকে বলুন আমি ক্ল্যারিটি চাই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে আপনাকে ভাবতে হবে আপনার ঠিক মাথার উপরে, 4 আঙুল উপরে, মাথার সাথে টাচ অবস্থায় নয়, 4 আঙুল উপরে একটা ভায়োলেট বক্স রয়েছে। ভায়োলেট বক্স, একটা বক্স, যে কোনো স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, আপনার যা ইচ্ছা। ইভেন আপনি হতে পারে কি যে সেটা সার্কুলার রয়েছে, ঠিক আছে, মানে সার্কেল টাইপের রয়েছে। তো সেরকম একটা ভায়োলেট টাইপের কিছু, বেগুনি রঙের, পরিষ্কার বেগুনি রঙের। আচ্ছা, তো সেইখানে আপনি আপনার থটটাকে প্রজেক্ট করুন, আপনার কোয়েশ্চেনটাকে প্রজেক্ট করুন। এবং আপনি 3 দিন সময় নিন, যে এই 3 দিনের মধ্যে আমাকে কোনো না কোনো ক্লু দিও, যাতে আমি বুঝতে পারি যে আমি এই পথে যাবো না ওই পথে যাবো, কোনটা আমার করা বেটার, ঠিক আছে? আপনি এরকম বলতে পারেন, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি নিজের মতো করে এক্সাম্পল সেট করে নিতে পারেন। লাইক আমার যদি এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনের আনসারটা যদি পজিটিভ হয়, তাহলে যেন আগামী 3 দিনের মধ্যে আমি, মানে রাত 12টা এরকমভাবে একটা টাইম ফ্রেমও কিন্তু রাখতে পারেন, এর মধ্যে আমি হঠাৎ পয়সার, মানে যে কয়েনগুলো থাকে সেগুলো অনেকগুলো পেয়েছি, লাইক ঝনঝন করে পড়লো, বা কোথাও আমি দেখলাম যে 1-2 টাকা হঠাৎ করে এরকম পড়ে থাকে না, যেটা নর্মাল নয়। কারোর বাড়িতে বাচ্চা রয়েছে, সবসময় ফেলা ছড়ানো রয়েছে, সেটা আলাদা ব্যাপার। বা কারোর সবসময়ই পড়ে যাচ্ছে কয়েন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু থাকে না, আপনি ভীষণ টিপটপ গোছানো, কিন্তু হুট করে আপনি দেখতে পাচ্ছেন যে হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি কয়েন পাচ্ছেন। তার মানে সেটা সিম্বল আপনাকে দিচ্ছে, ইউনিভার্স আপনাকে সিগন্যাল দিচ্ছে না আপনি যেটা ভাবছেন সেটা ঠিক। আর যদি সে না দিচ্ছে, তাহলে যে কোয়েশ্চেনটা করেছেন সেটা খুব একটা এই মুহূর্তে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনাকে দেবে না। যদি এটার ওপর
গ্যারেন্টি না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডকে ট্রিগার করুন, ব্রেনের ওপর পিনিয়াল গ্ল্যান্ডের ওপর কাজ করতে হবে, সেটা অ্যাক্টিভেশন করতে হবে, তারপরে আপনি পেতে পারেন। যদি তারপরেও অসুবিধা হচ্ছে, নিজে নিজে করতে অসুবিধা হচ্ছে, কারণ না জানলে করতে পারবেন না, তো তাহলে রিডিং বুক করতে পারেন, সেই মতো করে করতে পারেন। বাট আপনার কাছে আনসার আছে। আমি যদি আপনার জন্য রিডিং করিও, আমি অ্যাজ মিডিয়া করব, কিন্তু সেই আনসারটা আপনি নিজেও জানেন, শুধু আপনাকে অ্যাক্টিভেট করাতে হবে আপনার থার্ড আই চাকরা, ঠিক আছে? আর আদারওয়াইজ আপনি এমিথিস্ট রাখুন আপনার কাছে, ভীষণ ভালো হবে, লাকি স্টোন হিসেবে কাজ করবে, আর আপনার জন্য পজিটিভ, ঠিক আছে? মানে যা কিছুই হবে ভালো হবে, এবং ভবিষ্যতে কিন্তু ভালো আছে, ভবিষ্যতে ভালো রয়েছে। পার্টনারশিপ দেখা যাচ্ছে, এটা কনজুগাল লাইফ হতে পারে, বিজনেস, জব, যে যা কিছু করছেন, হেল্পটা মানে সুখকর হবে, ঠিক আছে? যদি এই ধরনের কোয়েশ্চেনে কেউ করেছেন তাদের জন্য পজিটিভ আনসার, কিন্তু নিজের কাছে নিজের আনসার লুকিয়ে রয়েছে, ঠিক আছে? আপনাদের জন্য আর খুব একটা কিছু রেমেডি অ্যাজ সাচ আমি বলছি না। এবার আমি 9-এর চলে আসছি। 9টা তো ভীষণ ইন্টারেস্টিং, মানে আমি করার আগে বলছি যে ইন্টারেস্টিং লাগছে আমার, কারণ কি এটা 2025 9-এর, আবার যাদের ডেট অফ বার্থ 9, একে তো মার্স, ফায়ার এনার্জি, বজরংবলী সবাই আছেন, তো দেখা যাক যে মার্সের জন্য কি আমরা এনার্জি পাচ্ছি। 9-18-27, 9-18-27, 9-18-27 জন্য আমি রিডিং নিচ্ছি। 9-18-27, 9-18-27। প্রথম কথা, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিতে শিখুন, নিজের হার্ট চাকরাকে ওপেন করুন, অ্যাকশন নিন, কাজ করতে হবে, কারণ এটা তো ফায়ার এনার্জি, কাজ করতেই হবে, ছুটতে হবে, ছুটুন, অ্যাগ্রেশন দরকার, ফায়ার এনার্জি দরকার, তার আগে ক্ষমা করুন, চিন্তার কোনো কারণ নেই, পাবেন, যা চাইছেন পাবেন। খাটতে হবে, অ্যাগ্রেশনটাকে, ভাইটাল এনার্জিকে জাগিয়ে রাখতে হবে, নিজের মধ্যে ফায়ারকে রাখতে হবে, বজরংবলীর আশীর্বাদ রয়েছে, ঠিক আছে? কিন্তু যেটা করতে হবে, আপনার জন্য একটা রেমেডি, ফরগিভ করে দিন নিজেকে এবং অন্যদেরকেও। মনের মধ্যে কিছু জমিয়ে রাখবেন না, মনের মধ্যে কিচ্ছু জমিয়ে রাখবেন। এটা আরও একটা সিরিজের জন্য কিন্তু একই মেসেজ চ্যানেলাইজ হয়েছিল, আই থিঙ্ক 2 বা 4-এর ক্ষেত্রে হয়তো হবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট ফরগিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর 9। রিলিজ করে দিন, ফরগিভ করে দেবেন, রিলিজ করে দিতে পারবেন ফরগিভ করলে, আর রিলিজ করে দিলেই তো ভালো কিছু পাবেন, নাহলে সেই টক্সিসিটিগুলো থেকে যাবে ভেতরে, সেই নেগেটিভ এনার্জিগুলো ভেতরে থেকে যাবে, সেখান থেকে বেরোতে পারবেন না। তো বজরংবলী চাইছেন কি আপনি বেরিয়ে যান সেখান থেকে, আপনার এত টক্সিসিটি নিয়ে থাকার দরকার নেই, টক্সিক এলিমেন্টগুলোকে রিলিজ করে দিন, ফরগিভ করে দিন, অ্যাকশন নিন, রেজাল্ট পাবেন। আশা করি আপনাদের রিডিংগুলো ভালো লেগেছে। যদি মন্দ লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সেটাও জানাবেন, ক্রিটিসাইজ অবশ্যই করবেন, ক্রিটিসিজমের জন্য দ্বার ওপেন রয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাপ্রিসিয়েটও করতে পারেন, আর শেয়ার করতে পারেন নিয়ারেস্ট কারোর সাথে। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন।